আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো সকালবেলা মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে এবং কোচিংয়ে। মেয়েকে স্কুলে রেখে আবার বাসায় চলে আসব। এই তো আলী আহমেদ স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। এই তো প্রায় মেয়ের কোচিংয়ে কাছাকাছি চলে আসছি। মেয়েকে এখন কোচিংয়ে দেব। কোচিং শেষ করে তারপরে মেয়েকে নিয়ে যাব। এখন তো একদিনও স্কুল মিস করা যাবে না, কারণ স্কুলে তো ওরা নতুন কারিকুলাম পেয়েছে। স্কুলে গ্রুপ বাই পড়া হয়, কারণ একদিন না থাকলে সেই নাম্বারটা কাটা যাবে। এই তো মেয়ের কোচিংয়ের ভিতরে চলে গেলাম, কোচিং শেষ করে দেখা হবে। এই তো মেয়েকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। স্কুলের ভিতর ভিডিও করা হয়নি, তাই দেখাতে পারলাম না। এই যে এখন গোরান বাজার হয়ে যাচ্ছি। এই তো প্রায় কাছাকাছি চলেও আসছি। বাসায় গিয়ে আজকে অনেক কাজ, রান্নাও করতে হবে। এই তো 8 নম্বরে চলে আসছি, সিএনজি থেকে নেমে গেলাম। এখন বাসায় যাব। বাসায় যাওয়া একটু সামান্য হেঁটে যেতে হবে। বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। বাসায় চলেই আসলাম। অন্ধকার, লাইটটা দিয়ে নিন। এই তো মেয়েকে স্কুলে দিয়ে ফাইনালি বাসায় চলে আসলাম। এখন অনেক কাজ, সকালে কিছু করে যেতে পারিনি। এখন ঘর তো যা গোছগাছ করবো, প্রচুর কাজ। সাথেই থাকেন, আপনাদের নিয়ে কাজগুলো কমপ্লিট করি। এই তো এসে রান্না বসিয়ে দিয়েছি আর ঘরও গোছাচ্ছি ফাঁকে ফাঁকে। ডাউল রান্না করছি, ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে কাতল মাছ রান্না করছি। রান্নাটা করে গেলে রাতের আর টেনশন থাকে না। বাসায় যখন আসাই হয়, তাই ভাবলাম আজকে রান্নাটা করে যাই। আর মেয়ের জন্য একটু নাস্তাও বানিয়ে যাব, মেয়ে এসে খেতে পারবে। তো সব কাজ শেষ হয়ে যাবে। এখন মেয়েকে নিতে যাচ্ছি, ছুটির টাইম হয়ে গেছে, 4টা বেজে গেছে। যাবো মেয়েকে নিতে। এসে সব কাজ শেষ করে গেলাম। লাইটটা অফ করে দে। তো মেয়েকে এখন নিতে যাচ্ছি, 4টা বেজে গেছে, খুব দ্রুত যেতে হবে। 5টা বাজার আগেই ছুটি হয়ে যাবে মেয়ের। কোনো অটো স্ট্যান্ডে গিয়ে সিএনজির ওখানে গিয়ে সিএনজিতে চলে যাব। এই তো সিএনজি থেকে নেমে খিলগা থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি ভিজিট করে আসবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন না, দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন মির্জা আব্বাস কলেজ পর্যন্ত চলে এসেছি। আর একটু সামনে গেলেই আমার মেয়ের স্কুল। একটু আগেই চলে আসলাম। একটু মেঘলা মেঘলা লাগছে, আবার এখন স্কুলটা একটু 15 মিনিট আগে, 5টা বাজার 15 মিনিট আগেই ছুটি হয়ে যায়, তাই একটু আগে চলে আসলাম যেন বৃষ্টি আসলেও যেন অসুবিধা না। এই তো আমার মেয়ের স্কুলের সামনে চলেই আসছি। এই যে এখন স্কুলের ভিতরে চলে আসলাম। হয়ে গেছে, রিক্সা পাচ্ছি না, তাই দাঁড়িয়ে আছি। কিছু করার নেই, রিক্সা কখন পাই তার ঠিক নেই। এই টাইমে রিক্সাটা পাওয়াটাই মুশকিল। একটা অনেক কষ্ট রিক্সা পেলাম তাহলে, তাই না? ঠিকই বলেছো, কিন্তু আমার বাবা থেকে বলতেছে একটু দূর হেঁটে যাবেন, সামনে গাড়ি আসছে, হাতে বাড়ি লাগবে না, লাগবে না। স্কুলে যেতে হবে কালকে আম্মু, স্কুলে যাবো। এই তো খিলগা রেলগেটে প্রচুর জ্যাম। এখানে যাওয়ার সময় জ্যাম ছিল, এখনও প্রচুর জ্যাম। কিছু করার নেই, এখন স্কুল ছুটি, অফিসও ছুটি, মানে একটা বিশ্রী অবস্থা, কিছু করার নেই।
বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবেন না। এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি বাসায় চলে আসলাম। মেয়ে আস্তে আস্তে বলছিল সে আজকেও বার্থডে গিফট পেয়েছে বন্ধুদের কাছ থেকে। সে তো খুব খুশি, বার্থডে ডেট পার হয়ে যাওয়ার পরেও বান্ধবীদের কাছে গিফট পেয়েই যাচ্ছে। এই তো বাসায় তো চলেই আসলাম। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।